নমস্কার দিদি ভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সয়াবিনের বিচি দিয়ে দুধ বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, আর ওই দুধ দিয়েই পনির বানিয়ে শেয়ার করব। তোমাদের সঙ্গে দুটো রেসিপি আমি শেয়ার করব। সয়াবিনের বীজ থেকে এত সুন্দর দুধ আর পনির তৈরি হয়, না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। প্রথম থেকে সেই অবধি আমার ভিডিওটা দেখবে, আমি কীভাবে দুধ আর পনির তৈরি করছি। সয়াবিনের বীজ থেকে যে আমি দুধ তৈরি করব, এই সয়াবিনের বীজগুলো আমি কালকেই ভিজিয়ে রেখেছি। যেহেতু 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এই বীজগুলোকে, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। এগুলো আমি ভিজিয়ে রেখেছি। এখন সয়াবিনের বীজ থেকে খোসাটাকে ছাড়িয়ে নেব, আর মিক্সির জারে আমি পেস্ট করে নেব। হাত দিয়ে একটু চটকে নেব। যেহেতু সোয়াবিনের বীজগুলো ভালোভাবে ভিজে গেছে, তাই হাত দিয়ে এইভাবে চটকে নিচ্ছি। খোসাগুলো ভালোভাবে বের হয়ে আসছে। হাত দিয়ে চটকে চটকে আমি খোসাগুলোকে বের করে নিয়েছি। সোয়াবিনের বীজগুলো ধুয়ে নিব, আর সেই জলে কিন্তু খোসাগুলো ভেসে উঠবে, সেই জলটাকে আমি ফেলে দেব। এই দেখো, সোয়াবিনের খোসা কিন্তু অনেকটা বের হয়ে আসছে। এইভাবে জল পাল্টে পাল্টে আমি বেশ কয়েকবার ধুয়ে নেব। দিদি ভাই দাদা ভাইরা, এই দেখো, সোয়াবিনের বীজগুলো থেকে আমি খোসাগুলোকে বের করে নিয়েছি। আর এখানে সোয়াবিনের বীজগুলো রয়েছে, এগুলোকে একটা মিক্সির জারে আমি এখন পেস্ট করে নেব। আগে বিচিগুলোকে এখানে তুলে নিচ্ছি। সোয়াবিনের বীজগুলো আমি তুলে নিয়েছি, এখন মিক্সির জারে দিয়ে দেবো। সোয়াবিনের বীজগুলো আমি জারের মধ্যে নিয়েছি, মিক্সির জারে। একবারে তো পেস্ট করা যাবে না, আমি 3 বারে অল্প অল্প করে পেস্ট করে নেব, আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি। পেস্ট করে নেওয়ার পরে ফিরে আসছি তোমাদের সঙ্গে। দিদি ভাই দাদা ভাইরা, তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। আর এই দেখো, সয়াবিনের বীজগুলো আমি ভালোভাবে পেস্ট করে নিয়ে আসলাম। এখন এটাকে আমি দুধ বের করব। জল দিব এখানে কিছুটা। এই গ্লাসে আমি 4 গ্লাস জল দিয়ে দুধ বের করে নেব। আগে 2 গ্লাস দিয়ে দিলাম, আর এখানেও কিছুটা পেস্ট রয়েছে, এটা আমি পরে বের করছি। বাকি পেস্টটাকেও আমি এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আবার 2 গ্লাস জল দিয়ে দেব। মিক্সির জারে 1 বাটি দিচ্ছি, 1 গ্লাস, আর এখানে 1 গ্লাস দিয়ে দিচ্ছি। মিক্সির জারটাকে ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একসঙ্গে। চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নেব।
এখন দুধটাকে আমি ছেঁকে নেব। এরকম একটা পরিষ্কার কাপড় আমি নিয়েছি সাদা, আর এরকম একটা বড় ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির উপরে কাপড়টা বসিয়ে দিব আর সোয়াবিনের যে বিচির দুধটা আছে সেটাকে ছেঁকে নেব। চামচ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব। বাকি দুধগুলোকে দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দুধ আমি এইভাবে ছেঁকে নিয়েছি, আর সয়াবিনের বীজের যে এই অংশটা রয়েছে সেটা আমি রেখে দেবো। এটা আটার সঙ্গে রুটি বানিয়ে খেতে পারো বা বড়া বানিয়ে খেতে পারো, তাই এটাকে আমি ফেলবো না, রেখে দেবো। আর বাকি দুধটাকেও একই রকমভাবে ছেঁকে নেব। অল্প অল্প করে দুধ দিব, আর চামচ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে ছেঁকে নেব। দিদিভাই দাদা ভাইরা, এই দেখো সয়াবিনের বীজ থেকে অনেকটা দুধ বের হয়েছে, আর দুধটাও খুব ঘন হয়েছে। আর সয়াবিনের বীজের যে আমি দুধটা বের করেছি, এই পেস্টটা অনেকটা বের হয়েছে, এটা আমি বাড়িতে রেখে দেবো। আর এদিকে গ্যাস জ্বালিয়ে দুধটাকে জাল করে নেব। দিদিভাই দাদা ভাইরা, গ্যাসের দুধটাকে বসিয়ে দিলাম, দুধটাকে আমি ভালোভাবে জাল করে নেব। দিদিভাই দাদা ভাইরা, সয়াবিনের দুধের গন্ধ অনেকে সহ্য করতে পারে না, একটা গন্ধ রয়েছে, তাই আমি 3টে গন্ধ চলে যাওয়ার জন্য এলাচ এখানে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। হাতা দিয়ে নেড়ে চেড়ে জাল করে নেব। আর এই সোয়াবিনের বীজের দুধ কিন্তু খুবই পুষ্টিকর, ভিটামিন ডি আর সি এর কাজ করে। দিদিভাই দাদা ভাইরা, দুধটাকে আমি অনেকক্ষণ ধরে জাল করে নিলাম, আর জাল হওয়ার পরে দুধটা অনেকটা ঘন হয়ে এসছে। এখন ভিনিগার দিয়ে আমি এটাকে পনির তৈরি করে নেব। এই কাপ দিয়ে আধা কাপ আমি ভিনিগার দিব। অল্প একটু জল মিক্স করে নিচ্ছি। অল্প অল্প করে ভিনিগার দিব আর হাতা দিয়ে নাড়তে থাকবো। এরকম আমি একটা সুতির কাপড় নিয়েছি, পরিষ্কার দেখে সাদা দেখে, এই ছাঁকনির উপরে দিব, আর ছানাটাকে আমি ছেঁকে নেব। একটু জল দিয়ে ছানাটাকে
ধুয়ে নেব, ভিনেগারের গন্ধ চলে যাবে। জল দিয়ে ছানাটাকে আমি ধুয়ে নিলাম। হাত দিয়ে এইভাবে একটু জলটাকে বের করে দেব। আমি এরকম একটা থালা নিয়েছি, থালার পিছন দিকে এই ছানাটাকে এইভাবে রেখে দিচ্ছি। এখন চাপা দিয়ে রাখবো। 20 মিনিট পরে তোমাদের সঙ্গে ফিরে আসবো। দিদিভাই দাদাভাইরা 20 মিনিট পরে ফিরে আসলাম তোমাদের সামনে। এখন ঢাকাটাকে আমি তুলে নেব। এখন আমি পনিরটাকে খুলে নেব, কাপড়টাকে সরিয়ে দিচ্ছি। দিদিভাই দাদাভাইরা, সয়াবিন বীজ থেকে আমি দুধ তৈরি করেছি, সেই দুধ দিয়ে আমি পনির বানিয়ে তোমাদের দেখালাম। এই দেখো কত লোভনীয় হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে। তোমাদেরকে কেটে একটু দেখাচ্ছি। এই দেখো পনিরটা কত স্পঞ্জি হয়েছে আর সফট হয়েছে। তোমরা যে কোনোভাবে খেতে পারো, নর্মালভাবে খেতে পারো বা চিলি পনির বানিয়ে খেতে পারো, খেতে কিন্তু দারুণ লাগবে। এই দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে। আর যে সকল দিদিভাই দাদাভাইরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।